আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি উলিস সিদকি ওয়াস সাফা। আম্মা বা'দ। দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশ এই অষ্টম বার্ষিক মাওলা আলী কনফারেন্সে উপস্থিত আয়োজিত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আহ্বানে আজকে যারা যারা দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আজকে যারা যারা আমার সামনে উপবিষ্ট আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের প্রতি কেমন ভালোবাসা ছিলেন সেই সম্পর্কে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে। আমি এটাই বলবো, উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম এখানের মধ্যে উপস্থিত আছেন। আমি একটাই কথা বলবো, যেই মাওলা আলী আজকে যিনির সম্পর্কে আমার আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর সেই ইলমের গেট হচ্ছে, আমি হচ্ছে ইলমের শহর, সেই শহরের গেট হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। একটা জবান বন্ধ না রেখে আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। যে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যিনি পবিত্র কাবা গৃহের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আম্মা জান মা ফাতেমা যখন কাবা শরীফ তাওয়াফ করছিলেন, এমত অবস্থায় ওনার পেট প্রসব বেদনায়, তীব্র বেদনায়, তখন তিনি আল্লাহ পাকের দরবারের মধ্যে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমাকে ইজ্জত সম্মান বাঁচিয়ে রাখো। যখন তিনি এই কাবা শরীফ তাওয়াফ করে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, এমত অবস্থায় পিছন থেকে কে ডাক দিল, ফাতেমা পিছনের দিকে তাকাও। তখন পিছনের দিকে তাকালেন, তাকানোর পরে দেখা গেল যে পবিত্র কাবা শরীফের দেওয়ালটা দুই ভাগে ভাগ হয়ে এমনি ভাবে একটা রাস্তা হয়ে গিয়েছে, আর ডাকতেছে, আসো আসো কাবার ভিতরে ঢুকো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর আম্মা জান কাবা শরীফের ভিতরে ঢোকার পরে যিনি মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ এনেছেন, কিন্তু একটা বিষয় পরিলক্ষিত হয়েছে, মাওলা আলী যিনি জন্মগ্রহণ করেছেন, তিনি যখনই তিনি জন্মগ্রহণ করেছেন দেখা গেল উনি চক্ষু মোবারক খোলেন নাই। একদিনও খোলেন নাই, দুই দিনও খোলেন নাই, তিন দিনও খোলেন নাই। অতি চেষ্টা করে ওনাকে দুধ পান করানোর জন্য ওনার আম্মা জান অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি দুধ পান পর্যন্ত করেন নাই। মক্কার জমিনের মধ্যে খবর হয়ে গেল যে আমার প্রিয় নবীজির একজন চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তখন তো ছোট, নাম নেই, তখন বলেছে আমার নবীজির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো ভাই পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন, কিন্তু উনি তাকাননি। নবীজির কাছে যখন অন্যান্য লোকজন গিয়ে বললেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি তো চক্ষু মোবারক খোলেন নাই, আপনি যদি উপস্থিত হন তাহলে সবটাই সমাধান হয়ে যেতে পারে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাধারণত একটা বিষয়, যখন কোনো শিশুর রোগ হয় তখন অতি মাত্রায় যখন পৌঁছে যায়, যে কোনো মানুষের যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তার জীবন বাঁচানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু 3 দিনের শিশু, আমাদের আকায়ে নামদার তাজদার মদিনা
যিনি হাজির নাজির নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নূরুন আলা নূরুন নবী, সারা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, আকা ইনামদার তাজদার মদিনা, সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার উদুরে যখন আসলেন, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান শিশুকে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন আমার নবীজি একদম সামনাসামনি। তখন বলতেছেন, চাচি আম্মা, শিশু জন্মগ্রহণ করেছে, দেন না আমার কুলে একটু। তখন সঙ্গে সঙ্গে হযরতে আলীর চাচি আম্মা যখন কুলের মধ্যে, নবীজির কুলের মধ্যে দেখলেন, নবীজির কুলের মধ্যে যখন দেওয়া হলো, নবীজি কপালের সঙ্গে কপাল মোবারক লাগালেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নাকের সঙ্গে হযরতে আলীর নাকের সঙ্গে নাক লাগালেন। ঠোঁটের সঙ্গে যখন ঠোঁট মোবারক লাগালেন, আল্লাহর কি অশেষ মেহেরবানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চক্ষু মোবারকের সঙ্গে চোখ লাগাইয়া এমন একটা মুস্কি হাসি দিলেন, 3 দিনের শিশু জবান মোবারক ফুটাইয়া আমার নবীজিকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে আজকে ভৈরবের মানুষ আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছি। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত খান নাই। 3 দিন পর্যন্ত ওনার আম্মা অনেক কষ্ট করে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু দুধ পান করেন নাই। আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমার নবীজি গায়েবের খবর জানেন কি জানেন না? যারা বলেন জানেন কি জানেন না? নবীজি গায়েবের খবর জানেন। তিনি বলতেছেন, আমার নবীজি তখন নিজের জিহ্বা মুবারক যখন এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন নিজের জিহ্বা মুবারক ঢুকাই দিলেন, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের বুকের স্তনের দুধ খান নাই, আমার নবীজির জিহ্বা মুবারক চুষতে চুষতে ওনার আত্মতৃপ্তি করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কনফারেন্সের মধ্যে একটি কথাই বলবো, যখন হযরতে আমার দয়াল নবী কামলেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন, দারুন নদুয়া বৈঠকের মধ্যে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যখন মিটিং করেছে, আমার নবীজিকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। 100 উট যখন পুরস্কার ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির কে হত্যা করার জন্য নবীজির হুজরা মোবারকের চতুর্দিক দিয়ে 99 জন বড় বড় পালোয়ানরা ডাঙ্গা তলোয়ার নিয়ে অপেক্ষা করতেছে। এমন অবস্থা যখন হয়, তখন কিন্তু প্রাণের মধ্যে ভয়ের সঞ্চার হয়। তখনই সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি খবর দিলেন, হে আলী, বাহিরের চতুর্দিক দিয়ে কিন্তু শত্রুরা আমাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি তো আবু বকর সিদ্দিককে নিয়ে আমি মদিনার জমিনের মধ্যে চলে যাব, তুমি তাড়াতাড়ি চলে আসো। হযরতে আলী নিজের প্রাণের ভয় ছেড়ে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকে গেলেন। যখন ঢুকে গেলেন, আমার নবীজি বলতেছেন, হে আলী, আমার জন্য প্রাণ দিতে পারবা? আমাকে কি তুমি ভালোবাসো? যদি আমাকে ভালোবাসো তাহলে আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে মদিনায়, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যেতে হবে। তবে তুমি মনে রাখবা, এই 99 জন হত্যা করার জন্য সুরাকা সহ
তারা তীর নিয়ে, তলোয়ার নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে অপেক্ষা করতেছে। তুমি কিন্তু আমার এখানের মধ্যে শুয়ে থাকতে হবে। তুমি যদি প্রাণ দিতে চাও, তুমি যদি আমি নবীকে ভালোবাসো, তাহলে আমি চলে যাব, তুমি শুয়ে থাকতে হবে। কয় ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি একবার নয়, দুইবার নয়, আমি কোটিবার রাজি আছি নবীর জন্য প্রাণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেই নবীজি হুজরা মুবারকের মধ্যে তিনি শুয়ে গেলেন, আর আমার নবীজি বলতেছেন আমি চলে যাচ্ছি। নবীজি বলতেছেন আমার চাদর মোবারক তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দাও, আর না হয় তোমার চেহারা দেখলে তাহলে তোমার বাবা হচ্ছে আবু তালিব, তোমার বাবা হচ্ছে সর্দার, সেই সর্দারের ছেলের মুখ যখন দেখবে তখন কিন্তু তারা তোমাকে হত্যা করবে না, তুমি সারা শরীর ঢেকে দাও। যখন এই কথা বলল, হযরতে আলী নবীর চাদর মোবারক সারা শরীর ঢেকে দিলেন। আমার নবীজি বলতেছেন আলী, একটি কথা বলে দাও, একটি কথা তোমাকে বলে যাই, আমি তো চলে যাচ্ছি হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে, তবে একটা কথা তোমাকে বলে যাই, আমার ঘরের মধ্যে মক্কার কাফের বেঈমানেরা অনেক স্বর্ণ রূপ্য টাকা পয়সা আমানত রেখেছে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তুমি আমার আমানতগুলা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন আমি শহীদ হয়ে যাব? আমার নবীজি বলতেছেন, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী বলতেছেন, হে আলী, একটি কথা তোমাকে জানাই, তুমি এখন হত্যা হবে না, তুমি এখন মরবে না, তুমি এখন শহীদ হবে না, তুমি শহীদ হইবে। ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াজু বিদাম। হে আলী, তোমার মাত্র 19 বছর, এখন পর্যন্ত তোমার দাড়ি আসে নাই, কিন্তু তোমার দাড়ি উঠবে, তোমার দাড়ি সাদা হবে। তখন তুমি যখন বড় হবে, তোমার যখন বয়স হবে, তখন কিন্তু তোমাকে একজন হত্যা করবে। দেখা গেল আমার নবীজির গায়েবের খবর দিয়ে তিনি বলে দিলেন, শেষ পর্যন্ত কুফার জমিনের মধ্যে মসজিদের মধ্যে তিনি নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম, খারিজি আব্দুর রহমান ইবনে মুলজাম ওনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। তাহলে সেই মাওলা আলী নবীজির জন্য প্রাণ বিসর্জন করতে কুণ্ঠাবোধ করে নাই। আমরা মাওলা আলী কনফারেন্সের মধ্যে হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আজকে আহ্বানে আজকে ভৈরবের জমিনের মধ্যে একত্রিত হয়েছি। আল্লাহ যেন আমরা হযরতে আলী যেমন ভাবে আমার নবীকে ভালোবাসতেন, তেমনি ভাবে যেন আমাদের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।